হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশ স্টোরি 786। তো ফ্রেন্ডস, এর আগের দিন আমরা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাবুর পার্ট 1-এর ভিডিও ছেড়েছি। তো আজকে হচ্ছে তার পার্ট 2 ভিডিও। দেখো, এর আগের দিন আমরা ফিউনারাল পর্যন্ত পড়েছিলাম। তো আজকে আমরা নেক্সট থেকে শুরু করব এবং পরবর্তীতে যে আমাদের কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো আছে সেগুলো সলভ করব। ঠিক আছে, তো দেখো শুরু করছি। When one is faced with the shock of a loved one's death, যখন একজন নিজের প্রিয়জনের মৃত্যুতে আঘাত পায় বা সম্মুখীন হয়, যখন when one is faced with the shock of a loved one's death, যখন কেউ নিজের প্রিয়জনের মৃত্যুর সম্মুখীন হয় বা মৃত্যুতে আঘাত পায়, on whimpers, সে নিচু স্বরে বা কাতর স্বরে বলে। হুইম্পার মানে হচ্ছে মেক্স লো ক্রাইং নয়েজেস, অর্থাৎ কান্না করা গোলমাল করে, তো আস্তে আস্তে ধীরে নিচু স্বরে সে বললো বা কাতর স্বরে সে বলে যে হোয়াট উইল বিকাম অফ মি নাও হি হ্যাজ লেফট মি। হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। ও আমায় ছেড়ে চলে গেল, এখন আমার কি হবে। হোয়াট উইল বিকাম অফ মি, এখন আমার কি হবে। নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, ও যে আমায় ছেড়ে চলে গেল। তো ও আমায় ছেড়ে চলে গেল, এখন আমার কি হবে। যখন কেউ প্রিয়জনের মৃত্যুতে আঘাত পায় তখন সে কাতর স্বরে বলে ও আমায় ছেড়ে চলে গেল, এখন আমার কি হবে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। শোকাকুল জনগণের মনেও বা শোকগ্রস্ত জনগণের মনেও এই প্রশ্নই নিশ্চয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। কোন প্রশ্ন? যে ও যে চলে গেল আমায় ছেড়ে, এবার আমার কি হবে। এই প্রশ্নটা বলছে শোকাকুল জনগণের মনেও এই প্রশ্নই নিশ্চয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে হারানো শিশুর মতো মনে হচ্ছিল, তাদের দিশেহারা বাচ্চাদের মতো দেখাচ্ছিল। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদের দিশেহারা বাচ্চাদের মতো লাগছিল। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন ম্যানি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট, অর্থাৎ তখনও পর্যন্ত মর্মাহত হয়ে ও অবিশ্বাস নিয়ে বসে থাকা আমাদের বহুজনের মনেও এই প্রশ্নটা ছিল। স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, অর্থাৎ ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন ম্যানি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। তখনও পর্যন্ত মর্মাহত হয়ে ও অবিশ্বাস নিয়ে বসে থাকা আমাদের বহুজনের মনেও এই প্রশ্নই ছিল। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা শুনলাম ব্রডকাস্টে বলা হচ্ছে টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতীয় জনগণকে জানানো যাচ্ছে দ্যাট যে দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে তাদের বাপু আর নেই। তা আমরা শুনলাম ব্রডকাস্টে টেলিভিশনে বলা হচ্ছে, যে ভারতীয় জনগণদের বলা হচ্ছে যে তাদের বাপু আর নেই, অর্থাৎ তাদের বাপু মারা গিয়েছে। তো আবার দেখুন ঝটপট, হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ আ লাভড ওয়ান্স ডেথ, যখন কেউ প্রিয়জনের মৃত্যুর সম্মুখীন হয় বা প্রিয়জনের মৃত্যুতে আঘাত পায়, অন হুইম্পার, সে কাতর স্বরে বলে হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, ও আমায় ছেড়ে চলে গেল, এখন আমার কি হবে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। শোকগ্রস্ত জনতার মনে নিশ্চয়ই এই প্রশ্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদের দিশেহারা বাচ্চাদের মতো লাগছিল। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন ম্যানি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। তখনও পর্যন্ত মর্মাহত হয়ে অবিশ্বাস নিয়ে বসে থাকা আমাদের বহুজনের মনেও এই প্রশ্নই ছিল। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, আমরা বেতার সম্প্রচারে শুনছিলাম যা ভারতীয় জনগণকে জানাচ্ছিল যে তাদের বাপু আর নেই, অর্থাৎ তাদের বাপু মারা গিয়েছে। আমাদের ইউনিট 1 কমপ্লিট হলো। এবার আমরা ইউনিট 1-এর যে কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো আছে সেগুলো করব। তো দেখো, এবার আমরা এক্সারসাইজগুলো করতে যাচ্ছি। কোয়েশ্চন নম্বর 1, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যটি পূরণ করার জন্য সঠিক উত্তরটি নির্বাচন করো। ইয়াতে কি বলছে, গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছিলেন। ওয়ান হিজ ওয়ে, তার রাস্তায়। 2 মানে কোথায় যাওয়ার পথে গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছিলেন। বিড়লা হাউস যাওয়ার পথে, কবির বাড়ির লেখকের বাড়ি যাওয়ার পথে, প্রেয়ার মিটিং বা প্রার্থনা সভায় যাওয়ার পথে, না ফ্যামিলির লোকদের সাথে জড়ো হতে যাচ্ছিলেন দিয়ে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। তো গান্ধীজি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন আ প্রেয়ার মিটিং, প্রার্থনা সভায় যাওয়ার পথে। গান্ধীজি হ্যাড বিন শুট ওয়ান হিজ ওয়ে টু আ
আ প্রেয়ার মিটিং। তো অপশান সি হচ্ছে, অপশান 3 হচ্ছে সঠিক অ্যান্সার। এর অপশান 3 হচ্ছে সঠিক অ্যান্সার। গান্ধীজি হ্যাড বিন শুট অন ইজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। দেখো বি, দেখো দ্য অথর কেম টু নো, লেখিকা জানতে পেরেছিলেন, অফ গান্ধীজিজ ডেথ, গান্ধীজির মৃত্যুর খবর, বাই, কিসের দ্বারা লেখিকা গান্ধীজির মৃত্যুর খবর জানতে পেরেছিলেন? তো চিঠির দ্বারা, লেটার, না টেলিফোন কলের দ্বারা, না টেলিগ্রামের দ্বারা, না পাবলিক ব্রডকাস্ট দ্বারা? তো অবশ্যই টেলিফোন দ্বারা। তো অপশান 2 হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। দ্য অথর কেম টু নো অফ গান্ধীজিজ ডেথ বাই আ টেলিফোন, মানে আমরা ওখানে দেখেছি যে আর্জেন্ট টেলিফোন এসেছিলো, তো সেই টেলিফোন এখানে সঠিক আনসার। তো দেখো নেক্সট পেজ আমি চলে যাচ্ছি। দেখো সি, হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ আ লাভড ওয়ান্স ডেথ, যখন কেউ প্রিয়জনের মৃত্যুতে আঘাত পায়, ওয়ান হুইম্পার্স, সে বলে, সে কীভাবে বলে? সে হুইম্পার্স করে বলে, না হাততালি দিয়ে বলে, না চিৎকার করে বলে, না হেসে বলে? তো সে কাতর স্বরে বলে, হুইম্পার্স, অন হুইম্পার্স। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ আ লাভড ওয়ান্স ডেথ, ওয়ান হুইম্পার্স, সে কাতর স্বরে বলে। তো এবার টুয়ের দেখো, ফিল ইন দ্য চার্ট, টুয়ে কী বলছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে বা যেগুলো আমরা পড়লাম সেগুলো থেকে সঠিক উপযুক্ত ইনফরমেশান দিয়ে আমাদের চার্টটা বা এই তালিকায় লিস্টটা পূরণ করতে হবে। তো দেখো কি বলছে, এতে কি বলছে? ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শুট ডেড, অর্থাৎ ডেট দাও যে ডেটে গান্ধীজি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন, সেই ডেটটা বলো যে ডেটে গান্ধীজি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। তো আমরা পড়লাম যে লেখিকা টেলিফোনের মাধ্যমে খবর পেয়েছিলেন গান্ধীজির মৃত্যুর খবর। তো কখন পেয়েছিলেন? সেই ডেটটা হচ্ছে গান্ধীজির মৃত্যুতে, ঠিক আছে? ওই দিনই গান্ধীজি গুলিবিদ্ধ করে মারা হয়েছিল। তো দেখো প্রথম লাইনে লেখা আছে, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি 1948। তো 30th জানুয়ারি 1948, 30শে জানুয়ারি 1948 সাল, 1948 সালে 30শে জানুয়ারি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? ডেট দেখো, ডেট ওয়ান হুইচ গান্ধীজি ওয়াজ শুট ডেড, তো গান্ধীজি যে ডেটে গুলিবিদ্ধ হয়ে মারা গেছিলেন সেই ডেটটা হচ্ছে 30শে জানুয়ারি 1948। আমি দেখো এখানে লিখে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয়, 30 জানুয়ারি 1948, 30 জানুয়ারি 1948। দেখো বি, প্লেস হোয়ার গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, তো গান্ধীজি যে জায়গায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই জায়গাটা বলো। তো কোথায় গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, মানে কোন জায়গায় গান্ধীজি মারা গিয়েছিলেন? তো বিড়লা হাউসে গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছিলেন অন্য জায়গায়, কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন গান্ধীজি বিড়লা হাউসে। তো প্লেস হোয়ার গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট, গান্ধীজি কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই জায়গাটা বলো। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বিড়লা হাউস। তো এখানে আমি লিখে দিচ্ছি BIRLA, বিড়লা হাউস, HOUSE, বিড়লা হাউস। এবার সি দেখো, ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, অর্থাৎ ব্রডকাস্ট কী ইনফরমেশান দিচ্ছিল? ব্রডকাস্ট কী ইনফরমেশান দিচ্ছিল ভারতীয় জনগণের? তো আমরা দেখলাম যে তাকে বিয়েরটা দেখে নাও, বিড়লা হাউস কোথায় লেখা আছে? হোয়েন দেখো সেকেন্ড প্যারাতে লেখা আছে অ্যাট দ্য বিড়লা হাউস, গান্ধীজি এই বিড়লা হাউসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এবার সি এর ক্ষেত্রে বলেছে যে ইনফরমেশান গিভেন বাই দ্য ব্রডকাস্ট, অর্থাৎ ব্রডকাস্টের দ্বারা ইনফরমেশান দেওয়া হচ্ছিল জনগণদের। তো কী ইনফরমেশান দেওয়া হচ্ছিল? তো এই পেজে দেখো লেখা আছে, দেখো নিচের দিকে, উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। তো এই ব্রডকাস্ট কী ইনফরমেশান দিচ্ছিল? বলছিল যে দেয়ার বাপু ওয়াজ নো মোর, অর্থাৎ তাদের বাপু আর বেঁচে নাই, তাদের বাপু মারা গিয়েছে। তো এক্ষেত্রে এখানে যেটা লিখতে হবে আমাদের সেটা হচ্ছে বাপু ওয়াজ নো মোর। তো BAPU বাপু, WAS ওয়াজ, NO নো, MORE মোর, বাপু ওয়াজ নো মোর, ঠিক আছে? তো এবার তিনের দেখো, তিনের কোয়েশ্চেন, স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, নিম্নের যে বিবৃতিগুলো আছে সেগুলো চিহ্নিত করো কোনটা ট্রু কোনটা ফলস। প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ এর অ্যান্সার, এবং তোমার উত্তরের সপক্ষে তুমি সেন্টেন্স দাও বা ফ্রেজ দাও বা ওয়ার্ডস দাও। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন, এ, দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন
কল ইন দ্য মর্নিং, অর্থাৎ লেখিকা একটি জরুরি ফোন পেয়েছিলেন, জরুরি টেলিফোন এসেছিল লেখিকার কাছে, লেখিকা রিসিভ করেছেন একটি জরুরি টেলিফোন সকালবেলা। তো এক্ষেত্রে এটা কী হবে, এটা ফলস হবে, এটা এফ হবে, এফ লিখে দাও, ফলস মানে এফ, মিথ্যা। কেননা দেখো প্রথম লাইনেই আমরা পড়েছিলাম কি, দেখো প্রথমেই আমরা পড়েছিলাম আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অ্যাট দ্য ইভিনিং, I was having tea at home on the evening of 30 January 1948 when I was called to Birla House by an urgent telephone. তো সন্ধ্যা 1948 সালে 30 জানুয়ারি সন্ধ্যাবেলায় যখন তিনি চা খাচ্ছিলেন তখন বিড়লা হাউস থেকে তাকে জরুরি ফোনে ডেকে পাঠানো হয়েছিল। তো ইভিনিং বলেছে এখানে, অন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায়, আর এখানে প্রশ্নে বলছে যে ইন দ্য মর্নিং সকালবেলায়, তাই এটা ফলস হলো। বি দেখো পিপল অ্যাটেম্পটেড, তো সঠিক উত্তর ওখানে কী লিখবা, মানে সঠিক উত্তর লিখে দিতে হবে, এই পুরো বাক্যটা লিখে দিলেও হবে। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি 1948 হোয়েন আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। বা একটু গুছিয়ে লিখলে অন্যভাবে লেখা যায় যে অন দ্য ইভিনিং টাইম আই ওয়াজ কল্ড, অন দ্য ইভিনিং টাইম আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস, তো এইটুকু লিখবা। অন দ্য ইভিনিং এটুকু লিখলা, তারপরে এখান থেকে লিখবা, প্রথমে লিখবা অন দ্য ইভিনিং, তারপরে হচ্ছে আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। তো সঠিক আনসারটা হয়ে গেল ওটা। এর বিয়ের দেখো পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস, অর্থাৎ পিপলরা বিড়লা হাউসে জোর করে ঢোকার চেষ্টা করছিল, ঠিক আছে। তো এটা সত্য যে জোর করে তারা ঢোকার চেষ্টা করছিল বিড়লা হাউসে, পিপলগুলো জোর করে বিড়লা হাউসে ঢোকার চেষ্টা করেছিল। তো এখানে দেখে নাও এর সপক্ষে যে সেন্টেন্সটা আমি প্রোভাইড দিব সেটা এখান থেকে দেখো, they jostled one another in a stampede to break into the house। তো সঠিক অ্যান্সারটা এখান থেকে লিখে নেবে, they jostled one another in a stampede to break into the house, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। 3 দাগের কোয়েশ্চেনের যেটা বি তার সঠিক অ্যান্সার ওটা। এবার দেখো সি, এবং আজকের লাস্ট কোয়েশ্চেন সি, দ্য নিউজ অফ গান্ধীজির ডেথ, গান্ধীজির মৃত্যুর খবর ডিড নট শক দ্য পিপল, মানুষজনকে শোকাগ্রস্ত করেনি, বা গান্ধীজির মৃত্যুর খবর শুনে মানুষজন শোকগ্রস্ত হয়নি, শোক পায়নি। তো এটা ফলস হবে, কেননা গান্ধীজির মৃত্যুর খবর পেয়ে সবাই শোকাগ্রস্ত হয়ে পড়েছিল, ঠিক আছে। তো দেখো এই ফার্স্ট পেজে আমরা পেয়ে নেবো, এখানে দেখো সেকেন্ড প্যারাতে দেখো স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন। স্যাড গ্রুপস মানে হচ্ছে বিষণ্ণ নারী পুরুষের দল বা দুঃখিত নারী পুরুষের দল, ঠিক আছে। তো শোকে আঘাত পেয়েছিল বলেই তো তারা দুঃখিত ছিল, তাই এখানে সঠিক অ্যান্সার হিসেবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন বসে যাবে 3 কোয়েশ্চেনে যেটা সি তার সঠিক আনসার হিসেবে। দ্য নিউজ অফ গান্ধীজির ডেথ ডিড নট শক দ্য পিপল, গান্ধীজির মৃত্যুর খবর মানুষদের শক দিতে পারেনি, আঘাত দিতে পারেনি, বা দুঃখ হয়নি মানুষদের গান্ধীজির মৃত্যুর খবর শুনে, এটা অবশ্যই ফলস হবে, এফ হবে, কেননা গান্ধীজির মৃত্যুর খবর শুনে সবাই শোকাগ্রস্ত হয়ে গিয়েছিল। এখানে আমরা ওর সাপোর্টিং স্টেটমেন্টের ক্ষেত্রে যেটা সঠিক আনসার দিয়েছি সেটা হচ্ছে স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন, ঠিক আছে। তো আজকে এতদূর পর্যন্ত, নেক্সট ডে আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে, তোমাদের হেল্পফুল হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবে, লাইক কমেন্ট করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।